वेलकम बैक टू माई चैनल यूनिक लार्निंग लैब। आमी सोमा। आजकेर क्लासे आमी तोमादेर शेखाबो व्हेन, वेयर, हाउ, वाई, हू एगुलो दिए किभाबे प्रश्न तैरी करा जाए, अर्थात आमरा किभाबे प्रश्न तैरी करते पारबो एकटा जे कोनो असर्टिव सेंटेंस थेके। तो आज के आमार क्लासे जारा प्रथम एसेछो प्लिज चैनलटिके सबस्क्राइब करे निओ, पाशे थाका बेल आइकनटी प्रेस करे अल करे रेखो समस्त भिडियोगुलोर नोटिफिकेशन पाওয়ার জন্য। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। देखो एर आगे क्लासे आमी बेश किछु सेंटेंस शिखिएछि, प्रश्नबोधक सेंटेंस। आज के भिडियोटी तोमरा पुरोटा देखो, आशा करछि अनेकटाई उपकृत होबे एबं प्रश्न किभाबे तैरी करते हय एटा निये आर कोनो डाउट तोमादेर थाकबे ना। आर जदि कोनो डाउट थाके तोमरा आमाके कमेंट बक्से कमेंट करे जानाते पारो। ओके, चलो शुरू करछि आजकेर भिडियो। देखो, रामबाबू वेंट टू दिल्ली बाय द 4:30 फ्लाइट टू ब्रिंग बैक हिज मदर। তাহলে রামবাবু ওয়েন্ট, রামবাবু গিয়েছিল টু দিল্লি, দিল্লিতে বাই দ্য 4:30 ফ্লাইট মানে 4:30 ফ্লাইটে, টু ব্রিং মানে আনতে, ব্যাক ফিরিয়ে, হিজ মাদার তার মাকে ফিরিয়ে আনতে গিয়েছিল। তাহলে এখানে আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ একটা বিবৃতিমূলক একটা বাক্য আমরা পাচ্ছি এখানে। তো এখানে দেখো কে আনতে গিয়েছিল, তাহলে রামবাবু আনতে গিয়েছিল। তাহলে এটা দিয়ে যদি আমরা একটা প্রশ্ন করি সবচেয়ে ভালো হয় তোমরা যদি প্রথমে বাংলায় কোশ্চেনটা করে নাও, তারপরে সেটাকে ইংলিশে কনভার্ট করবে, দেখবে অনেক ইজি হচ্ছে। देखो राम बाबू, ताहले এই জায়গাটায় যদি আমি হু দিয়ে করি, তাহলে প্রথমে হু দিয়ে করি। হু কে গিয়েছিল, তাহলে হু ওয়েন্ট টু দিল্লি বাই দ্য 4:30 ফ্লাইট। তাহলে এই পর্যন্ত রাখতে পারি কোশ্চেনটা। তাহলে হু দিয়ে এটা প্রশ্নটা আমরা করলাম, হু ওয়েন্ট টু দিল্লি বাই দ্য 4:30 ফ্লাইট। তাহলে উত্তরটা আমরা পাচ্ছি কি, রামবাবু ওয়েন্ট টু দিল্লি বাই দ্য 4:30 ফ্লাইট। আমরা তারপরে এটা অ্যাড করেছি টু ব্রিং ব্যাক হিজ মাদার। এবার দেখো রামবাবু ওয়েন্ট টু দিল্লি, তাহলে রামবাবু কোথায় গিয়েছিল, দিল্লিতে গেছিল। তাহলে কোথায় দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে কি হবে, ওয়্যার। তাহলে এখানে ওয়্যার, তাহলে ওয়্যার দেখো ওয়েন্ট, তাহলে ওয়েন্ট রয়েছে পাস্ট ফর্ম। তাহলে কোশ্চেনটা আমরা এখানে একটা ডু ভার্ব আনবো। তো ডু ভার্বটির পাস্ট ফর্ম কি, ডিড। ওয়্যার ডিড রামবাবু গো বাই দ্য 4:30 ফ্লাইট। ওকে, তাহলে ওয়্যার দিয়ে প্রশ্ন হলো ওয়্যার ডিড রামবাবু গো বাই দ্য 4:30 ফ্লাইট। এরপর দেখো ওয়েন দিয়ে প্রশ্ন হয়, ওয়েন না হাউ মানে কীভাবে। এখানে দেখো কীভাবে দিয়ে, ওয়েন 4:30 4:30 কিন্তু কীভাবে গেছিল, বাই দ্য 4:30 ফ্লাইট। ওকে, তাহলে কীভাবে গেছিলো, যে 4:30 ফ্লাইটে অর্থাৎ ফ্লাইটে করে সে গেছিলো, তাহলে বাই দ্য 4:30 ফ্লাইট এটা হবে। তাহলে কীভাবে, হাউ। তাহলে হাউ ডিড রামবাবু গো টু দিল্লি, তাহলে হাউ ডিড রামবাবু গো টু দিল্লি টু ব্রিং ব্যাক হিজ মাদার। তাহলে হাউ দিয়ে প্রশ্নটা করলাম, হাউ ডিড রামবাবু গো টু দিল্লি টু ব্রিং ব্যাক হিজ মাদার। তাহলে হাউ মানে কিভাবে, বাই দ্য 4:30 ফ্লাইট, সে ফ্লাইটে করে গিয়েছিল। এবার দেখো কি করতে গেছিল, টু ব্রিং ব্যাক হিজ মাদার, তাই তো প্রশ্নটা আমরা যদি করি কি করতে গেছিল, তার মানে কেন গেছিল, তাই না। তাহলে হোয়াই দিয়ে যদি আমরা প্রশ্ন করি, তাহলে কেন রামবাবু দিল্লি গেছিল। তাহলে হোয়াই দিয়ে আমরা যদি প্রশ্ন করি তাহলে প্রশ্নটা কীরকম হয়, দেখো হোয়াই ডিড রামবাবু, দেখো ওয়েন্টটা যেহেতু পাস্ট ফর্মে আছে, ওয়েন্ট হচ্ছে গিয়েছিল, তার মানে এটা গো ভার্ব থেকে এসছে। তাহলে সেই জন্য আমরা যেহেতু এখানে পাস্ট ফর্মটা ডু ভার্বের ডিড করে দিচ্ছি, সেই জন্য এখানে আমরা যখন মেন ভার্বটা লিখব তখন কিন্তু ওয়েন্টটা হবে না, ওটা প্রেজেন্ট ফর্মেই হবে, ওটা হচ্ছে গো হবে। ওকে, তাহলে হোয়াই ডিড রামবাবু গো টু দিল্লি বাই দ্য 4:30 ফ্লাইট। তাহলে হোয়াই দিয়ে প্রশ্ন হলো যে হোয়াই ডিড রামবাবু গো টু দিল্লি বাই দ্য 4:30 ফ্লাইট। তাহলে কেন রামবাবু 4:30 ফ্লাইটে দিল্লি গিয়েছিলেন। তাহলে কেন গিয়েছিলেন, উত্তরটা আমরা পেয়ে যাচ্ছি কি, টু ব্রিং ব্যাক হিজ মাদার, তার মাকে ফিরিয়ে আনার জন্য। ওকে, নেক্সট দেখো এখানে আমি কয়েকটা সেন্টেন্স লিখেছি, এবার আমি আন্ডারলাইন করে দিয়েছি একটা যে কিছু কয়েকটা ওয়ার্ডের নিচে, অর্থাৎ এক একটা ফ্রেজ।
তো তোমরা এটা বলবে যে তোমরা নিজেরা করতে পারো কিনা দেখো, আমি করে দিচ্ছি। নেক্সট বিভিন্ন সেন্টেন্স দিয়ে তোমরা প্র্যাকটিসও করতে পারো। ওকে, দেখো হি লেফট ইন্ডিয়া ফর দ্য ইউএসএ 10 years ব্যাক। হি লেফট মানে সে ত্যাগ করেছিল বা ছেড়েছিল ইন্ডিয়া ভারতবর্ষ, ফর দ্য ইউএসএ মানে ইউএসএর জন্য 10 years ব্যাক মানে 10 বছর আগে। তাহলে 10 years ব্যাক এটা একটা সময় বোঝাচ্ছে, তাহলে কখন ছেড়েছিল, তাই না? এখানে প্রশ্নটা যদি আমরা এইটার উপরই প্রশ্নটা আমাদের করতে হবে, সেই জন্য আমি এই ফ্রেজটাকে আন্ডারলাইন করে দিয়েছি। তাহলে কখন গিয়েছিল, 10 years ব্যাক, তাহলে উত্তরটা আমরা পাচ্ছি তাহলে কখন সে ভারতবর্ষ ছেড়েছিল, তাই না? তাহলে এখানে কী হবে, ওয়েন, তারপরে কি ভার্ব আসবে, দেখো লেফট মানে ছেড়েছিল, তাহলে একটা ডু ভার্ব আসবে, ওয়েন, তাহলে ডিড হবে, এটা পাস্ট ফর্মে রয়েছে, ওয়েন ডিড হি, লেফটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে লিভ। When did he leave India for the USA? When did he leave India for the USA? Next দেখো, I met him in a restaurant near Dharmatala. I met him মানে আমার তার সঙ্গে দেখা হয়েছিল in a restaurant, একটা রেস্টুরেন্টে, নিয়ার ধর্মতলা, ধর্মতলার কাছে। তাহলে আমি দেখো ইন আ রেস্টুরেন্টের নিচে দাগ দিয়েছি, তাহলে কোথায় দেখা হয়েছিল, তাই না? ইন আ রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্টে দেখা হয়েছিল, তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করতে হবে, তাহলে ওয়্যার, তাহলে আই মেট হিম। ওকে, তাহলে ওয়্যার, কেউ যদি প্রশ্ন করে তাহলে তুমি কোথায় তার সঙ্গে দেখা করেছিলে বা কোথায় তোমার সঙ্গে তার দেখা হয়েছিল, তাহলে ওয়্যার ডিড ইউ মিট হিম, তাহলে ওয়্যার ডিড ইউ মিট হিম, কোথায় তার সঙ্গে তোমার দেখা হয়েছিল। নেক্সট দেখো, সতীশ বট 4 tickets ফর দ্য ক্রিকেট ম্যাচ। সতীশ কিনেছিল 4 tickets, 4টা টিকিট ফর দ্য ক্রিকেট ম্যাচ মানে ক্রিকেট খেলার জন্য। তো দেখো যে সতীশের নিচে আমি দাগ দিয়েছি, তাহলে কে কিনেছিল, তাই না? তাহলে হু, এখানে যদি হু দিয়ে কোশ্চেন করি, হু দিয়ে কোশ্চেন করা ভেরি সিম্পল, হু বট 4 tickets for the cricket match. Who bought 4 tickets for the cricket match? Next দেখো, he told me exactly what happened. সে আমাকে বলেছিল যে যেটা এক্স্যাক্টলি ঘটেছিল। তো এখানে ধরো আমাকে প্রশ্ন করলো কেউ যে সে তোমাকে কি বলেছিল, তাই না? তাহলে এটা বলেছিল এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড, যেটা ঘটেছিল সেটা বলেছিল। তাহলে সে তোমাকে কি বলেছিল, কি দিয়ে প্রশ্ন করা হচ্ছে না, তাহলে হোয়াট ডিড হি টেল ইউ, হোয়াট ডিড হি টেল ইউ, সে তোমাকে কি বলেছিল, তাহলে হি টোল্ড মি এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড। তাহলে প্রশ্নের সঙ্গে সঙ্গে আনসার। তোমরা এইভাবেই আমি তোমাদেরকে ভিডিও শেষে একটা লেসন দিয়ে দেবো, তোমরা সেইগুলোর উপরই প্র্যাকটিস করো। আমাকে যে কমেন্ট বক্সে তার উত্তরগুলো তোমরা আমাকে লিখে পাঠাও, কোনো ভুল হলে আমি অবশ্যই কারেকশন করে দেবো, ঠিক আছে? তো আমি পুরো ভিডিওটা তোমরা দেখো, আমি তারপরে তোমাদের জন্য কাজ দিয়ে দিচ্ছি। তাহলে হি টোল্ড মি এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড, তাহলে হোয়াট ডিড হি টেল ইউ। নেক্সট দেখো, the convict escaped by climbing over the prison wall. the convict মানে কয়েদি, escaped মানে পালিয়ে গিয়েছিল, by climbing মানে উঠে কোথায়, ওভার দ্য প্রিজন ওয়াল মানে যে প্রিজনের মানে কারাগারের যে দেয়াল থাকে সেই দেয়ালের উপর দিয়ে চড়ে তারা পালিয়ে গিয়ে সেই কনভিক্টটা পালিয়ে গিয়েছিল। তাহলে দেখো কিভাবে পালিয়ে গিয়েছিল, তাহলে এইভাবে বাই ক্লাইম্বিং ওভার দ্য প্রিজন ওয়াল। তাহলে কিভাবে মানে হচ্ছে হাউ, তাহলে হাউ যেহেতু এখানে এসকেপড রয়েছে, তাহলে হাউ ডিড দ্য কনভিক্ট এসকেপ, তাহলে হাউ ডিড দ্য কনভিক্ট এসকেপ, তো দ্য কনভিক্ট এসকেপড বাই ক্লাইম্বিং ওভার দ্য প্রিজন ওয়াল। তো কোয়েশ্চেনের সঙ্গে সঙ্গে আনসার এটা হচ্ছে। ওকে, তাহলে এটা হাউ দিয়ে প্রশ্ন হচ্ছে। এরপর আমরা শিখবো কিছু সেন্টেন্স যেগুলো ওয়েন, ওয়াই, হাউ এগুলো দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে? চলো দেখো, সেন্টেন্সেস উইথ ওয়েন। ওয়েন দিয়ে প্রশ্ন, তুমি কখন খাও, ওয়েন মানে কখন, তাহলে তুমি কখন খাও, ওয়েন ডু ইউ ইট অর ডাইন,
ডাইন মানে রাতের খাবার, তাহলে যে কোনো ভাবে করা যায়। তাহলে when do you eat or dine? কখন সূর্য উঠবে? when will the sun rise? when will the sun rise? কখন সূর্য উঠবে? তুমি আবার কখন আসতে পারো? when can you come again? when can you come again? তুমি কখন আবার আসতে পারো? তোমরা কখন বাড়ি পৌঁছবে? তাহলে when will you get home? when will you get home? তোমরা কখন বাড়ি পৌঁছাবে? নেক্সট দেখো সেন্টেন্সেস উইথ where. where মানে কোথায়, তাহলে কোথায় দিয়ে প্রশ্ন কিভাবে করব দেখো। তারা কোথায় পড়ে? তাহলে where do they read? where do they read? তারা কোথায় পড়ে? তুমি কাল কোথায় ছিলে? where were you yesterday? where were you yesterday? তুমি কাল কোথায় ছিলে? তোমরা এতক্ষণ কোথায় ছিলে? দেখো কাল কোথায় ছিলে, এবার এতক্ষণ কোথায় ছিলে? তাহলে where have you been? where have you been so long? মানে তোমরা এতক্ষণ কোথায় ছিলে? where have you been so long? তুমি এই বই কোথায় পেয়েছো? where did you get this book? তাহলে where did you get this book? তুমি এই বইটি কোথায় পেয়েছো? তুমি কোথায় গিয়েছিলে? where did you go? where did you go? তুমি কোথায় গিয়েছিলে? নেক্সট দেখো সেন্টেন্স উইথ হাউ, মানে কেমন, তুমি কেমন আছো? হাউ আর ইউ? এগুলো খুব কমন সেন্টেন্স, তাই না? এগুলো আমরা নর্মালি ইউজ করে থাকি, অনেকেই জানি। এবার যারা জানো না তারা জেনে নাও। আর এই সেন্টেন্সগুলোর রকমেরই বিভিন্ন তোমাদের ইংলিশ গ্রামের বই থাকতে পারে, বিভিন্ন অ্যাক্টিভিটিজের সেট থাকতে পারে, কোশ্চেন ব্যাংক থাকতে পারে। সেখান থেকে তোমরা যদি প্র্যাকটিস করো বিভিন্ন রকমের সেন্টেন্স নিয়ে, সেখান থেকেই তোমরা কোশ্চেন করা প্র্যাকটিস করো, তাহলেই দেখবে তোমাদের কাছে অনেকটা ইজি হয়ে গেছে এবং কোশ্চেন করা নিয়ে আর কোনো প্রবলেম হচ্ছে না। আর কোশ্চেন করতে জানলে তার আনসারটাও সঙ্গে শেখা হয়ে যায়, সুতরাং স্পোকেনের ক্ষেত্রে কিন্তু অনেকটাই হেল্পফুল। নেক্সট দেখো তোমার বাবা কেমন আছেন? তাহলে হাউ ইজ ইউর ফাদার? হাউ ইজ ইউর ফাদার? তোমার বাবা কেমন আছেন? তিনি কত দূর গিয়েছেন? তাহলে হাউ ফার হ্যাজ হি গন? হাউ ফার হ্যাজ হি গন? তিনি কত দূর গিয়েছেন। নেক্সট দেখো তুমি এই জায়গা কেমন পছন্দ করো? তাহলে হাউ ডু ইউ লাইক? তাহলে হাউ ডু ইউ লাইক দিস প্লেস? হাউ ডু ইউ লাইক দিস প্লেস? তুমি এই জায়গাটা কেমন পছন্দ করো? আকাশে কতগুলো তারা আছে? তাহলে হাউ মেনি স্টার্স? হাউ মেনি স্টার্স আর দেয়ার? হাউ মেনি স্টার্স আর দেয়ার ইন দ্য স্কাই? ইন দ্য স্কাই। তাহলে হাউ মেনি স্টার্স আর দেয়ার ইন দ্য স্কাই? আকাশে কতগুলো তারা আছে, তাই না? প্রশ্ন যখন করবো আমরা, প্রশ্নের কিভাবে ধরন হয় সেভাবেই আমরা প্রশ্ন করবো। ওকে, নেক্সট দেখো সেন্টেন্সেস উইথ ওয়াই। ওয়াই মানে কেন, কেন দিয়ে প্রশ্ন কিভাবে করবো। দেখো তোমার দেরি হলো কেন? তাহলে ওয়াই আর ইউ লেট? ওয়াই আর ইউ লেট? তোমার দেরি হলো কেন? আমি কেন যাব? ওয়াই শুড আই গো? ওয়াই শুড আই গো? ওয়াই শুড আই গো? আমি কেন যাব? তুমি মানে কেন তুমি ব্যর্থ হলে? তাহলে ওয়াই ডিড ইউ ফেল? ওয়াই ডিড ইউ ফেল? তুমি কেন ব্যর্থ হয়েছিলে বা হলে? সে কাল অনুপস্থিত ছিল কেন? ওয়াই ওয়াজ হি অ্যাবসেন্ট? ওয়াই ওয়াজ হি অ্যাবসেন্ট ইয়েস্টারডে? ওয়াই ওয়াজ হি অ্যাবসেন্ট ইয়েস্টারডে? সে গতকাল অনুপস্থিত ছিল কেন? তুমি স্কুল ছাড়লে কেন? তাহলে ওয়াই ডিড ইউ লিভ দ্য স্কুল? ওয়াই ডিড ইউ লিভ দ্য স্কুল? তুমি স্কুল ছাড়লে কেন?
তো আমি ভিডিওটির আমি লাস্টেই এটা এখানে তোমাদের এই ভিডিওটি শেষ হচ্ছে, আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি একটা তোমাদের যে কোয়েশ্চেন অর্থাৎ তোমাদের যে হোমওয়ার্ক আমি দিচ্ছি, সেখানে তোমরা প্র্যাকটিস করবে আর আশা করি পেরে যাবে, কারণ উপরে এক্সাম্পলগুলো যারা ভালোভাবে ফলো করেছো তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আমি খুব বেশি নয় 5টা সেন্টেন্স দিচ্ছি, সেন্টেন্সগুলো তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ওকে, দেখো দেয়ার আর মেনি গুড হোটেলস ইন দ্য টাউন। আমাদের শহরে শহরে অনেক ভালো ভালো হোটেল রয়েছে। তাহলে এখানে আমি আন্ডারলাইন করে দিয়েছি মেনি গুড হোটেলস, তোমরা কোশ্চেন করবে যেটা দিয়ে হবে সেটা। মাই ইয়াঙ্গার ব্রাদার হ্যাজ রিটন আ ভেরি বিউটিফুল শর্ট স্টোরি। আমার ছোট ভাই লিখেছে একটা খুব সুন্দর ছোট গল্প। তাহলে আমি এর ভেরি বিউটিফুল শর্ট স্টোরিতে আন্ডারলাইন করেছি। নেক্সট দেখো, দ্য বয় ইজ আ থিফ। ছেলেটি একজন চোর। নোবডি নোজ ইট, মানে কেউই এটা জানে না। এটা তোমরা হু দিয়ে করবে, এটা এক প্রকার জয়নিং এবং সঙ্গে এটা প্রশ্ন তৈরি হচ্ছে। ওকে, তাহলে হু দিয়ে করবে। হি কেম টু মাই প্লেস, সে আমার জায়গায় এসেছিল। হি সট মাই হেল্প, সে আমার সাহায্য চাইছিল বা সাহায্যের জন্যই এসেছিল। তাহলে এখানে ওয়াই দিয়ে করতে হবে এটা। নেক্সট আছে কি 5 ফ্রকস আই বট দ্য রেড ওয়ান, এটা করতে হবে হুইচ দিয়ে। তো ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করো। আরো এরকম নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।